দপ্তরের নজরদারি বাড়ানোতে রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে। 2023 সালের তুলনায় 2024 সালে দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে 13%। এবারে জনসচেতনতায় গুরুত্ব দিতে জাগৃতি কর্মসূচি হাতে নিল রাজ্য পরিবহন দপ্তর সহ ভোক্তা অধিকার সুরক্ষা দপ্তর। প্রতি বছর রাজ্যে প্রায় 700 থেকে 750 সড়ক দুর্ঘটনা ঘটে। এইসব দুর্ঘটনায় প্রতি বছর প্রায় 2 থেকে 250 মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুর হারকে লক্ষ্য রেখে গত কয়েক বছর ধরে পরিবহন দপ্তর সড়ক সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে। সড়ক সুরক্ষা নিশ্চিত করতে পরিবহন দপ্তর বিগত বছরগুলি থেকে বেশ কিছু অত্যাধুনিক যন্ত্র দিয়ে শুরু করেছে বিশেষ নজরদারি। সড়ক সুরক্ষার জন্য দপ্তরের তরফে ট্রাফিককে দেওয়া হয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম। ট্রাফিক পুলিশকে যানবাহনের উপর নজরদারি চালাতে সম্প্রতি রাজ্যের 8 জেলায় ট্রাফিক পুলিশকে একটি করে ইন্টারসেপ্টর গাড়ি দেওয়া হয়, আর তাতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। 2023 সালে রাজ্যে সড়ক দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়েছিল। 2024 সালে এই মৃত্যুর সংখ্যা কমে দাঁড়ায় 226-এ, একটু কমেছে 13%। কারণ আমরা দেখি যে প্রতি বছর যে অ্যাক্সিডেন্ট ঘটে 700 থেকে 750 রোড অ্যাক্সিডেন্ট ঘটে, 200 থেকে 250 তার মধ্যে মৃত্যুবরণ ঘটে। কিন্তু গত 1 বছর 1.5 বছর ধরে আমাদের দপ্তর থেকে রোড সেফটি ফান্ড দিয়ে আমাদের বিভিন্ন অত্যাধুনিক সফিস্টিকেটেড সরঞ্জাম ট্রাফিককে দেওয়া হচ্ছে। যেমন গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 8টা জেলায় 8টা গাড়ি ইন্টারসেপ্টর যুক্ত প্রদান করেছি ট্রাফিককে রোড সেফটির জন্য, সুরক্ষার জন্য। এবং তাতে দেখা গেছে যে গত প্রায় 1 বছরে যেখানে 226 জনের মতো লোক মারা গেছিল, 13% মানুষ মৃত্যু সেখানে কমে এসেছে। এবারে সড়ক সুরক্ষার বিষয়ে সচেতনতার উপর গুরুত্ব দিতে চাইছে দপ্তর। শুধু সড়ক সুরক্ষার বিষয় নয়, ভোক্তা অধিকার সুরক্ষার বিষয়েও একইভাবে সচেতনতার উপর গুরুত্ব দিতে চাইছে দপ্তর। এই লক্ষ্যে 2 দপ্তরকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যের কলেজ ইউনিভার্সিটিগুলিতে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে হাতে নিয়েছে সচেতনতামূলক কর্মসূচি জাগৃতি। আমাদের 2023-এ ডেথ হয়েছে 261, 23, 24-এ হয়েছে আমাদের 226, মানে 226, 30% লেস, 13% লেস। এবং এটা আমি টোটাল জিনিসটাই সচেতনতা, অ্যাওয়ারনেস। তাই আমরা এটা পোশাকি নাম সেটাকে দিয়েছি, সেটা হচ্ছে জাগৃতি। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, মানে জাগৃতি এবার থেকে শুরু হবে, আগামী বছরগুলোতে সেটা চলবে। এবং জয়েন্ট কি সেটা ফুড ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্ট, দে আর দ্য স্টেক হোল্ডার্স। তারা সবাই মিলে এই প্রোগ্রামটা অ্যাকমপ্লিশ করবে এবং সাকসেসফুল রূপ দেবে। তো আমরা 11 তারিখ থেকে সেটা শুরু করছি। 18 তারিখ হবে, 11 তারিখ হবে কুমতিতে, রাজস্বীতে, উদয়পুরে। আমরা 18 তারিখ করবো কুমারঘাটে এবং 27 তারিখ করবো আমরা আগরতলাতে। তার বাইক পরবর্তী সময় 8ই ফেব্রুয়ারি আমাদের যে সেন্ট্রাল প্রোগ্রাম সেটা হবে আগরতলাতে, যাতে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের মোটিভেশনাল স্পিকার কে এনে এই প্রোগ্রামে আমরা পার্ট করতে চাইছি, ওনাকে অংশগ্রহণ করাতে চাইছি। তো এই প্রোগ্রামটা সড়ক সুরক্ষা থেকে শুরু করে ভোক্তা অধিকার সুরক্ষা পর্যন্ত সব ক্ষেত্রে এবার জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। এমনকি নাগরিক সচেতন না হলে প্রশাসনের পক্ষেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছেন খোদ মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।